আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11-12 হাজার টাকায় সেরা দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, রিয়েলমি নোট 50 ভার্সেস রেডমি A3 এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। রিয়েলমি ফোনটি 22 ফেব্রুয়ারি 2024 আর অন্যদিকে রেডমি ফোনটি 18 মার্চ 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে রিয়েলমি ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 186 গ্রাম। অন্যদিকে ডিজাইনে রেডমি ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং লেদার ব্যাক ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 193 গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই সেম টাইপের কাজ করলেও লেদার ব্যাগ ইউজ করে ডিজাইনে কিছুটা এগিয়ে থাকবে রেডমি, তাই রেডমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল রেডমি, আর একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানুষ হয় না, এখনকার সময়ে 500 যুগ। তবে ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 260 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন এন্ড বডি রেশিও হচ্ছে 85.5%। ব্রাইটনেস হিসেবে থাকছে 560 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্জ। অন্যদিকে রেডমি ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.71 ইঞ্চির HD+ IPS LCD বি টাইপ নচ একটি ডিসপ্লে। এখনকার সময় ইউ টাইপ বা বি টাইপ নচ একদমই মানুষ হয় না, এখনকার সময় 500 যুগ। তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1650 পিক্সেল, 268 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন এন্ড বডি রেশিও হচ্ছে 82.9%। ব্রাইটনেস হিসেবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে এখানে থাকছে 90 হার্জ। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরা রিয়েলমি ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ফ্লোর হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরা রেডমি ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ফ্লোর হচ্ছে 8 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে দুইটা ফোন একটু দুর্বল কাজ করেছে, তবে যেহেতু রিয়েলমি ফোনটি একটু বড় সড়ো ক্যামেরা ইউজ করেছে, তাই আমরা রিয়ার ক্যামেরা একটু এগিয়ে রাখবো রিয়েলমিকে। তাই রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 6 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে দুইটা ফোনই দুর্বল কাজ করলো, একটু বড় সড়ো ক্যামেরা ইউজ করে এগিয়ে গেল রিয়েলমি আর একটু পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকেই দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে রিয়েলমি ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরো 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজে দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464 এবং 11,999 টাকা 428। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে রেডমি ফোনটি র্যামে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং 6GB এবং সাথে আরো 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464 এবং 12,999 টাকা 628। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। প্রথম ভ্যারিয়েন্টটিতে র্যাম, স্টোরেজ এবং প্রাইস সেম রাখলেও দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে 1000 টাকা প্রাইস বেশি রেখেছে রেডমি আর তুলনামূলকভাবে 1000 টাকা কম রেখেছে রিয়েলমি। তবে রেডমি ফোনটি 1000 টাকা প্রাইস বেশি রাখলেও র্যাম কিন্তু 2GB বেশি দেওয়া হয়েছে। একদিকে রিয়েলমি প্রাইস কম রেখেছে, অন্যদিকে রেডমি প্রাইস বেশি রেখেও র্যাম 2GB বেশি দিয়েছে, তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 ন্যানোমিটার আর্কিটেকচার 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 123 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 421 এবং মাল্টি করে 1499। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে 13। অন্যদিকে রেডমি ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G36 12 ন্যানোমিটার আর্কিটেকচার 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 140 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 1,53,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 228 এবং মাল্টি করে 841। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14, যা খুবই ভালো একটি দিক। প্রসেসর এবং পারফরম্যান্সে দুই দিকে দুইটা ফোন ভালো কাজ করেছে। রিয়েলমি ফোনটিতে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে আর অন্যদিকে রেডমি ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। তবে যেহেতু একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই প্রসেসরের কথা চিন্তা করে আমরা রিয়েলমিকে একটু এগিয়ে রাখবো। তাই রিয়েলমিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরম্যান্সে প্রসেসরটা ভালো দিয়ে একটু এগিয়ে গেল রিয়েলমি আর একটু পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে দুইটা ফোনই থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনেই লাউড স্পিকার থাকছে। তবে দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা স্টেরিও স্পিকার বা ডল স্পিকার পাচ্ছি না। সাউন্ডে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যাওয়াই তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা রিয়েলমি নোট 50 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটির ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে রেডমি A3 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 6, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে রিয়েলমিকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে রিয়েলমি ফোনটি তুলনামূলক ভালো কাজ করেছে, তাই আমরা ওভারঅল 9 পয়েন্টে একটু এগিয়ে রেখেছি রিয়েলমিকে আর একটু পিছিয়ে রেখেছি রেডমিকে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রেডমি A3 এই ফোনটি টোটাল পাচ্ছে 78 মানে হচ্ছে 78 পয়েন্ট। অন্যদিকে রিয়েলমি নোট 50 এই ফোনটি রেডমির থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট পেয়ে আজকের সরাসরি করে দিল রিয়েলমি নোট 50 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11-12 টাকা হলে আপনারা এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে, তবে এই প্রাইসের দুইটা ফোনই মোটামুটি ভালোই কাজ করেছে। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন, তবে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে আজকের উইনার হলো রিয়েলমি নোট 50 এই ফোনটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।